নমস্কার বন্ধুরা, কান্টি ফুড ইন্স্যুরেন্স কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি মোরলা মাছের টক। বাঙালি মানেই কিন্তু শেষ পাতে একটু টক বা মিষ্টি, আর এই টক অনেকে অনেক রকমভাবে তৈরি করে। আমি কিভাবে কাঁচা আম দিয়ে বানাবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি 250 গ্রাম, আর মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো ছোট ছোট লেজ থাকে, সেগুলো সব পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিই। 1 চামচ হলুদ দিলাম আর স্বাদ মতন লবণ দিয়েছি। দিয়ে এবার হাতের সাহায্যে ভালোভাবে সব মেখে নিচ্ছি। যেহেতু মাছগুলো ছোট ছোট, আস্তে আস্তে করে আমি সব মাছের মধ্যেও সমান পরিমাণে মেখে নিলাম। আর এদিকে দেখো কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। কিছুটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মাছটা সেইভাবে আমি কড়া করে ভাজবো না, একদম মচমচে করব না। উল্টে পাল্টে ভেজে একটু নরম থাকতে নামিয়ে নেব। দেখো এটা এই সাইডটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে নিয়েছি। 2 সাইডই আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। যেটুকু বাকি আছে সেটুকু আবার ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। থাকতে আমি একটা বড় সাইজের আম নিয়েছিলাম, সেই আমটার হাফ কেটে নিয়েছি। আর আমটা এরকম পাতলা পাতলা গোল গোল চিলি করে নিয়েছি। এখানে আমটা ভীষণই টক, তার জন্য আমি হাফ নিয়েছি। দেখো এই সাইজের আমটাও তোমাদেরকে দেখালাম। আমি পুরো আমটা দিইনি। আমটা এবার তেলে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। সাথে 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে আমটা একটু ভেজে নিচ্ছি। দেখো আমটা এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে নিতে আমটা গলে গেছে। তেলে দেবার 2 মিনিট পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। আমটাও ভালোভাবে গলে গেছে। সাথে এবার হাফ পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাও ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও সব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 মিনিটের মতন ঝোলটাকে জাল হতে দেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখো ভালোভাবে জাল উঠে গেছে, আর 2 মিনিট পর একটু টেনেও এসেছে। ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 মিনিটের মতন জাল করে নেব, আর একটু টেনে আসবে। সব শেষে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মোরলা মাছের টক কাঁচা আম দিয়ে। বন্ধুরা, আমি এখানে কাঁচা আম দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে কাঁচা টমেটো বা তেঁতুল দিয়েও বানিয়ে নিতে পারো। আর এই আমের সিজনে একটু কাঁচা আম দিয়ে বানিয়ে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।